অনন্যা আজকে যেটা করলো সেটা নিয়ে নতুন করে আর কি বলি। অবশেষে শ্যামলী বুঝতে পারলো অনিকেতকে তার থেকে দূরে রাখতে চাচ্ছে অনন্যা। তো যাই হোক, আমাদের অনিকেত গিয়ে শ্যামলী, মন্দার ও রোহিণীকে বাঁচিয়ে আনলো। আমরা দেখেছিলাম যে তারা বিপদে পড়েছিল। তারপর যখন তারা বাড়ি ফিরেছিল সেই সময় তৃষা অরুণাবের সাথে লুকিয়ে কথা বলছিল। অরু তো আমার মারাত্মক প্ল্যান করে ফেলেছে। মানে সে কিন্তু এবার শুধু শ্যামলী বা অনন্যা বা অনিকেত নয়, এবার পুরো জোড়া বাড়িকে শেষ করার প্ল্যান করেছে, তাও আবার এই মহাশিবরাত্রিতে। আর এখানেই কিন্তু আমরা আরেকটা লুকানো সত্য জানতে পারলাম। তৃষার বাবা নাকি দ্য গ্রেট বেঙ্গল ক্যাটারের আগে কাজ করত, কিন্তু কিছু একটা চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। দাদু তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। তো তৃষা এবার সেই বদলাটাই নিতে চায়, তাও আবার অরুকে ব্যবহার করে। তার মানে এখন কিন্তু একটা প্রশ্ন এখানে চলেই আসে, সেটা হলো তৃষা কি তাহলে শুধু অরুকে ব্যবহারই করছে? অরুকে কি কখনো ভালোবাসেনি? বাকি আরও প্রশ্নতেই আছে, যেমন তৃষার বাবাকে সে কী বা করেছিল? আর সামান্য চুরির অপরাধী কি তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, নাকি আরও কিছু করেছে? তা জানতে হলে তো অবশ্যই আমাদেরকে চোখ রাখতে হবে। এদিকে আবার শ্যামলী জোড়া বাড়িতে ফিরতে না ফিরতেই অনন্যা কিন্তু তার খেল দেখানো শুরু করে দিল। মানে সে এবার অনিকে নিয়ে টানাটানি শুরু করলো। কিন্তু বেচারি মেয়েটা যতই অনিকেতকে টানাটানি করছে, অনিকেত ততই শ্যামলীর আরও কাছে চলে আসছে। তবে শ্যামলী বিষয়টা এবার ভালোভাবে নোটিশ করেছে, আর সেই জন্য সে এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবার তাকে অনিকেত আর অনন্যার জীবন থেকে সরে যেতেই হবে। তো এখানে এটা দেখার সৌভিক চক্রবর্তী আদৌ কি অনন্যাকে বেরোতে দেয় কিনা জোড়া বাড়ি থেকে, আর অনিকেতই বের করতে দেয় কিনা শ্যামলীকে জোড়া বাড়ি থেকে। সো বুঝতেই পারছো আরও কিন্তু অনেকগুলো প্লট খুলে গেছে এখানে। কিন্তু তৃষার বাবার রহস্য, অরুর আবার জোড়া বাড়িতে সবাইকে মারার চেষ্টা করা, আর সব থেকে গুরুত্বপূর্ণ অনন্যা, শ্যামলী আর অনিকেতের এই ত্রিকোণ সম্পর্কে ভবিষ্যৎ। আসলে এই ভবিষ্যৎটা কি হবে তা কিন্তু সবারই জানা নয়। তো বাকি তোমরা কোনটা নিয়ে সবচেয়ে বেশি ইন্টারেস্টেড, তো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের সবচেয়ে ভালো লাগে কোন সিরিয়ালটা, তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। আর এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর সুন্দর একটা কমেন্ট করে অবশ্যই আমাকে উৎসাহী করবে। আর অবশ্যই জানিয়ে দেবে তোমাদের কেমন লাগলো বা কেমন লাগছে, তা সবাই ভালো